তাড়াহুড়ো করে কই যাচ্ছি জানেন? বিয়ে বাড়ি দাওয়াত খেতে। অনেকদিন হলো বিয়ে খাই না, তাই একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, বিয়ের দাওয়াত যেন মিস না হয়ে যায়। তেজগাঁ নাখালপাড়া এসে প্রথমেই দেখা হয়ে গেল রাজন ভাইয়ের সাথে, কারণ সে আমাকে এই বিয়েতে ইনভাইট করেছে। তার গাড়ি সহ আমারটা নিয়ে আজকের বিয়ের দাওয়াত খেতে যাব। সেও একজন কার লাভার, তাই তার গাড়িটি ভালোভাবে দেখাতে শুরু করলো। তার গাড়ির মডিফাইটা দারুণ ছিল। তিনি হচ্ছেন বিয়ে বাড়ির জামাই, আজকে দিনের প্রধান আকর্ষণ, যে কিনা বিয়ে করে নিয়ে আসবে বউ। যাই হোক, অবশেষে রওনা দিতেছি আমরা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আর জামাই এসে বলল, ভাই আপনাকে তো চেনা চেনা লাগতেছে। শুধু জামাই নয়, এই এলাকার অনেক মানুষই আছে যারা আমার ভিডিও দেখে থাকেন। সবার সাথে সাক্ষাৎ শেষে গাড়িতে উঠাতে শুরু করলাম জামাইকে। এই ফাঁকে তাদের কাছ থেকে বিদায় নিলাম। পিছনে বসেছে জামাইয়ের 4 বন্ধু। তাদের মনে ছিল জামাইয়ের মতো আনন্দ, মনে হচ্ছিল তারাও বিয়ে করতে যাচ্ছে কমিউনিটি সেন্টারে। মজা তো সামনে, তাই চলেন রওনা দেই আসল গন্তব্যে। অবশেষে কমিউনিটি সেন্টারে এসে জামাইকে নামিয়ে দিলাম। তার সাথে সাথে বন্ধুরাও নামতে শুরু করলো গাড়ি থেকে। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়লাম লিফটের সামনে। সবার সামনে ছিল জামাই। জামাই লিফট থেকে নামতেই শুরু হয়ে গেল কাহিনী। কমিউনিটি সেন্টারের ভিতরের গেট সাজিয়ে দাঁড়িয়ে আছে একদল মেয়ে। জানি না কি কারণে দাঁড়িয়ে আছে, চলুন তাদের মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম বিয়ান। ওরা এসে বিয়ে করতে, আপনারা আইছেন কেন? আমরা আসছি কেন আসলেই তো জানি না। ও মনে পড়েছে, আমরা এসেছি দাওয়াত খেতে। তবে দাওয়াত দিয়ে নিয়ে এসে এমন ভাবে বলাটা একদম উচিত হয়নি। তারপরে শুরু হলো এক বিশাল তর্ক বিতর্ক। সামনে বেঁধে রেখেছে লাল ফিতা, সেটাও ঠিক মতো বাঁধতে পারেনি। আহা, দুঃখজনক বিষয়। কোনো কিছু বলার নেই, তারা শুধু টাকা চায়। টাকা দিলেও কম হয়ে যায়। এদিকে জামাই তো মহা বিপদে। একটু দেখে নেন বর্তমান অবস্থা। ওরে বাবা, আল্লাহ বাঁচাইছে। অবশেষে বুঝাইতে সক্ষম হলো। এ তো দেখছি ঘরের বউয়ের থেকেও বিপজ্জনক। জামাই ভিতরে ঢুকে সোজা গিয়ে বসে পড়লো বউয়ের পাশের সিটে। এই হলো আমাদের ভাই ভাবি। তাদের সুন্দর দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন। অবশেষে চলে আসলো খাবার দাবারের পালা। বসে পড়লো রাজন ভাই, তার দেখা দেখি বসে পড়লাম আমি নিজেও। প্লেট সোজা করার পালা। প্লেটটি ভালোভাবে মুছে নিয়ে প্রথমে শুরু করলাম কাবাব আর চাইনিজ সালাদ দিয়ে। পোলাও ভাত নিয়ে নিতে শুরু করলাম 1 পিস চিকেন রোস্ট লেগ পিস। মাঝে মধ্যে এরকম বিয়ের দাওয়াত থাকলে খারাপ হয় না। তাই যারা এখনো বিয়ে করেননি, এই শীতে সুবর্ণ সুযোগ। বিয়ে করুন আর দাওয়াত খাওয়ার সুযোগ দিন। খাবার শেষ করতে চলে আসলো মিষ্টি। অনেক রঙের মিষ্টি দেখে না খেয়ে পারলাম না। শেষমেশ ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। অন্যদিকে জামাই কি করে সেটাও তো দেখা উচিত। জামাই দেখি বউ ছাড়া কিছুই বোঝে না। বউকে পাশে নিয়ে খেতে বসেছে 1 ঘন্টা আগে। এইদিকে বসে আছে জামাইয়ের বন্ধু বান্ধব। অবশেষে চায়ের কাপের টাক দিয়ে 1 কাপ চা খেয়ে শান্তি পেলাম। সন্ধ্যা ঠিক 6টা বাজতে বের হতে শুরু করলো সবাই। গাড়িতে প্রথম বউ উঠতে শুরু করলো, তারপরে জামাই। সাথে গিয়েছিল বউয়ের কিছু ভাই বেরাদার। অবশেষে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে চলে আসলাম গন্তব্যে। এবার জামাইয়ের কাছ থেকে বিদায় নেয়ার পালা। অবশেষে জামাই এসে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাইয়া। যখন বাসায় এসে প্রবেশ করি তখনও পেটে খাবার ভরপুর। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।